যারা রান্না মোটেই করতে পারো না, এইভাবে তোমরা করবে। এটা একদম এত সুন্দর একটা সিম্পল রেসিপি, বাট এত টেস্টি হয় খেতে। দেবে না, কিছুতেই শাড়ি পরতে দেবে না। জিনিস এসেছে, ওর জন্য একটা স্পেশাল গিফট নিয়ে এসেছি, আনবক্সিং করছি, করলে দেখতে হবে। তো কি ভুলভাল ভগবান জানে। যারা বিবাহিত তারা জানে হাই প্রোটিন একটা ডিনার অপশন তোমরা রাখতে পারো। ও অনেকদিন ধরে বলছিল, খাইয়ে দিয়েছি। ঘুম থেকে উঠেই দুজনেই চলে আসি এই গাছগুলোকে দেখতে, আর তারপরে আমার প্রতিদিনকার রুটিন অনুযায়ী চলে যাই রান্নাঘরে। এই যে ড্রিঙ্কসটা ফুটিয়ে নিচ্ছি, এতে আছে তেজপাতা, মৌরি, দারচিনি, জিরে দিয়ে, আর এই যে ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে বুধবার, তো বুধবার সকালটা কিভাবে শুরু হচ্ছে? অ্যাজ ইট ইজ নর্মাল শুরু হচ্ছে। এই যে ব্রেকফাস্ট বানাতে এসেছি, এই যে ওর জন্য ব্রেকফাস্ট বানালাম। আমারও সেম, আজকে ওটসে আম দিয়েছি, আর কিছু সিডস, পাম্পকিন সিডস, সানফ্লাওয়ার সিডস যেরকম দিই ওরকম দিয়েছি। তো এই যে এটা আমার আর এটা ওর। চলো ব্রেকফাস্টটা দেই ওকে। কি করছে ভদ্রলোক? এনো, গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং এভরিওয়ান। মোস্টলি সকালটা আমাদের এভাবেই কাটে, দুজনে ব্রেকফাস্ট নিয়ে বসি আর সারাদিনকার প্ল্যানটা আমরা নিজেদের মধ্যে একটু ডিসকাস করে নিই। এই সারাদিন কিভাবে, কার কি কাজ আছে, আমার কি কাজ আছে, ওর কি কাজ আছে, সেগুলোই একটু আধটু ডিসকাস এখন করে চলে নিই। যাচ্ছি সেলুনে, এসে লুক একদম চেঞ্জ করে দেবো আজকে। কেন, তুমি কি সব দাড়ি গোপ সব কেটে ফেলবে নাকি? লুক দেখবে। এই না, প্লিজ ওরম করো না, খুব বাজে লাগবে। বাজে লাগুক না, কি আছে। দাড়ি গোপটা কেটো না, তুমি এমনি ট্রিম করে এসো। ঠিক আছে। প্রতিদিনকার মতো প্রথমেই ভাত বসিয়ে দিয়েছি, আর পেঁপে সিদ্ধ দিয়েছি এর মধ্যে। আর এই যে মাছ বের করে নিয়েছি, ফ্রিজে ছিল সেই জন্য জল দিয়ে রেখেছি ছাড়িয়ে যাক। আর আজকে দুটো মাছই করব। ট্যাংরা মাছটা করব এই মুখি কচু দিয়ে ঝোল করব, আর ইলিশ মাছটাকে ভাপা করব, সর্ষে ইলিশ করবো। অ্যাকচুয়ালি এর মধ্যে ইলিশ মাছের মশলাটা করে নিচ্ছি। এতে আছে হচ্ছে দই, পোস্ত, সর্ষে আর লঙ্কা। এটা দিয়ে একটা পেস্ট করে নেব, নিয়ে আজকে সর্ষে ইলিশ বানাবো। এখানে দেখো পেস্টটা দিয়ে দিয়েছি, যে দই, পোস্ত আর সর্ষে আর লঙ্কা দিয়ে যে পেস্টটা বানিয়েছি, পেস্টটা দিয়েছি প্রথমে। তার মধ্যে নুন, হলুদ আর একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার এর মধ্যে কাঁচা মাছটা দিয়ে দেবো, আর সর্ষের তেলটা পরিমাণ মতো দিয়ে দেবো। কিন্তু সর্ষে ইলিশটা এভাবেই করি, কাঁচা মাছে করি। আর অনেকে একটু সামান্য ভেজে নেয়, বাট আমার ভাজার টেস্টটা আমার ভালো লাগে না। তো কাঁচা মাছ যারা খেতে পারো না তারা একটু সামান্য শ্যালো ফ্রাই মতো করে নিতে পারো, বা যারা খেতে পারো তারা এইভাবে করে খাবে, অসাধারণ লাগে। তো চলো রেসিপিটা তোমাদের সাথে, একদমই খুবই সিম্পল রেসিপি, কোনো বিশাল কিছু নেই। যারা রান্না মোটেই করতে পারো না, এইভাবে তোমরা করবে। এটা একদম এত সুন্দর একটা সিম্পল রেসিপি, বাট এত টেস্টি হয় খেতে। তোমরা জাস্ট কোনোদিন করে আহ, দেখো, আর আমাকে জানিও কেমন লেগেছে। মাছটা দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল। এই রান্নাটায় কিন্তু সর্ষের তেল দেওয়াতে একদম কার্পণ্য করবে না, কারণ এটাতে সর্ষের তেলটা মেইন ইনগ্রেডিয়েন্ট। তো বেশি করে সর্ষের তেলটা ইউজ করবে। চলো রান্নাটা বসিয়ে দিই। এটা আর কিছুই করার নেই, এর মতনই এটা হতে থাকবে মাছগুলো। আর তোমরা যেমন ঝোল চাও তেমন ঝোল দিয়ে দেবে। আর আমি তো ঝোলটাকে শুকাবো, সবে তো যেহেতু দিলাম, এটা ভালো করে ঝোলটাকে আমি কমিয়ে নেব ফুটিয়ে ফুটিয়ে। এই যে দেখো কাঁচা মাছ দিয়েছি। কাঁচা মাছ দিয়ে তোমরা যদি না খাও, তোমরা একবার ট্রাই করে দেখো, কোনো গন্ধ লাগবে না, কিচ্ছু লাগবে না।
দারুণ লাগবে খেতে। এইভাবে জাস্ট কোনোদিন ট্রাই করো। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব আর ফুটতে দেব, একদম হাই ফ্লেমে ফুটতে দেবো। তো এটা হোক 5-10 মিনিট ধরে, জিনিসটা হোক। এই রেসিপিটাতে আর বিশেষ কিছুই করবার নেই, শুধু তোমাদের স্বাদ মতো নুন আর ঝালটা তোমরা দিয়ে দেবে। তো এখানে দেখো মাছটা হয়েই গেছে, ফোটাতে ফোটাতে আমি একদম এরকম করে নিয়েছি। তারপরে লাস্টে ফিনিশিং সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। আর এদিকে ট্যাংরা মাছটা বসিয়ে দিচ্ছি, এখানে কচু আর আলুটা ভেজে নিচ্ছি। আর এই যে মাছগুলোও ভাজা হয়ে গেছে। মাছগুলো খুব বেশি কড়া করে ভাজিনি, যেহেতু ট্যাংরা মাছ অত কড়া করে ভাজতে নেই। আর এই যে মশলা দিয়ে কষিয়ে, মশলা বলতে জিরে আদা আর লঙ্কার একটা পেস্ট করে একটু কষিয়ে, যেরকম নর্মালি করি, করে তারপরে জল দিয়ে এটাকে ভালো করে মাছ দিয়ে ফুটিয়ে নিচ্ছি। এই যে তোমাদের দাদা লুক দেখে নাও, চুল তো এমনি উঠে গেছে, তাও যে ওর কেন এত চুল কাটা লাগে এবার, ঠিক আছে তাও। আর দাড়িটা কাটেনি বলো, দাড়িটা কাটবো। দাড়িটা ট্রিম করে আসবে। আসলে আমাদের ওই ট্রিমারটা খারাপ হয়ে গেছে, ওই জন্য এই অবস্থা, কাটতে পারছে না। ওদিকে বাড়িতে ওই কি বলার নাম, গুড্ডু, আমাদের গুড্ডু, ওকে মা হচ্ছে একটা ঘর আছে, ওই ঘরে ওকে বলেছে খাওয়া হয়ে গেছে ওর, এবার শুতে যে তুই এখানে শো বলে দরজাটা দিয়ে দিয়ে গেছে। এবার যেই দরজাটা দিয়েছে, ও কাউ 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 করে বেশি কান্নার মতন করেছে। হ্যাঁ, এবার সঙ্গে সঙ্গে গিয়ে মা আবার দরজা খুলেছে, আর কি আনন্দ, লাফিয়ে মার কোলে উঠছে, লাফিয়ে। তাই থাকবে না একাও, কিছুতে থাকবে না। বললাম তো, এরকম ভাবে একা থাকতে পারে না বাচ্চারা। আর ওর বাবা মা তো বোঝে না, ভাবছে যে নর্মাল কুকুরের বাচ্চা। হ্যাঁ ওকে খাওয়ানো হয়ে গেছে, এবার একটু ঘুমোক। ওর জন্য পুরো একটা আলাদা ঘরই দিয়ে দিয়েছে, ঘর, আলাদা খাট, ওর সমস্ত কিছু করে দিয়েছে। কিন্তু ও কিছুতে থাকবে না, ও যেখানে আমার মা শুচ্ছে, বাবা শুচ্ছে, সেখানেই ও হচ্ছে থাকবে। একদম ওই খাটেও উঠবে না, নিচে তার যেখানে তোমার হচ্ছে সবকিছু পেতে দেওয়া হচ্ছে, ওর বিছানা টিছানা করে দেওয়া হচ্ছে, সেখানেও ও শোবে না। ওই টেবিলের তলায়, খাটের তলার এক কোনায় গিয়ে ওর এইসব না, করছে। বাচ্চা তো, ওই জন্য ওরা কোনার দিকেই থাকতে মানে মনে করে যে একটা কমফোর্টেবল জায়গা। হ্যাঁ, ওর একটা জায়গা কেমন করে দিতে হলে তো একদম কজি টাইপের, ছোট কোজি টাইপের। আমি ওই বেডিং গুলোর কথাই তো তোমাকে বলছিলাম, যে ওই আমি দেখেছি কিছু বাচ্চাদের এই পাপিদের এই ভিডিওগুলো দেখেছি বিদেশে, ওরা কিন্তু এরকম সুন্দর একটা কি করে, এরকম করে দেয়, ব্যারিকেড মতন করে দেয়, যে মানুষের বাচ্চার ক্ষেত্রেও করে দেখেছি, এরকম ব্যারিকেড মতন করে দেয়। তার মধ্যে ওরা খেলে, ওর মধ্যে ওরা খায়, ঘুমায়, শোয়, মানে একটা টাইমের জন্য, যাতে বাইরে না বেরোতে পারে। তো আমি দেখি ওরকম কিছু আনবো। আর একটা জিনিস, ও বিশাল দাঁত শুলাচ্ছে, ওর একটা ওই বোন, মানে ওই বললাম তো, আনতে মানে হবে। টয়েস থেকে বললাম না ভাই, ওখানে পাইনি, ও ওখানে পাচ্ছে না, খুললে ওখানে পাবো, অর্ধেক জিনিস পাওয়া যাচ্ছে না। আমি ভাবছি খুললে যে, পাবো। আর এখানে অর্ডার করে কোনো দাও পেট তাহলে। শপে, এখানে কোনো পেট শপে গিয়ে আমি দেখবো, যে মানে জাস্ট দেখবো, আসলে জানি না তো আমরা কিছু, দেখবো যে ওদের কি কি জিনিস অ্যাকচুয়ালি কোন কোন স্টেজে দেওয়া উচিত। কারণ ও শুধু আমার মা কাকিমা মানে থাকতে পারছে না, শাড়ি, ও শাড়ি রাখবে না, শাড়ি পরতে দেবে না, কিছুতেই শাড়ি পরতে দেবে না, শাড়ি সে কামড়ে কামড়ে সে কি করছে। এই যে আজকের মতো আমার পুজো দেওয়া কমপ্লিট, তোমরা একটু দর্শন করে নাও ঠাকুরের। প্রতিদিন চেষ্টা করি তাড়াতাড়ি করার, বাট সেই দেরি হয়, মানে বুঝতে পারছি না কিভাবে টাইমটাকে এগিয়ে নিয়ে আসবো। প্রতিদিন লেট হয়ে যাচ্ছে, 3:30 বেজে যাচ্ছে খেতে খেতে। তো এই যে রান্নাঘরে এলাম, চলো এবার খাবো। আর ট্যাংরা মাছের ফাইনাল লুকটা কি এসেছে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। এই যে একদম নর্মাল ঝোল করেছি, কচু দিয়ে, আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল, এটা কিন্তু দারুণ লাগবে খেতে। আর একটা জিনিস তোমাদেরকে শেয়ার করি, এই দেখো আমি কিন্তু ভাতটাকে মেজার করে খাই এইভাবে,
এই তোমরা প্রথমে এই দেখো 0 আছে, প্রথমে অন করে নেবে, 0 দেখাবে, তারপরে থালাটাকে বসাবে, বসিয়ে এই যে টেয়ার অপশনটা আছে এটাকে করবে, তাহলে 0-তে চলে আসবে। এইবার তোমরা ভাত দেবে বা যে কোন যা কিছু দেওয়ার, এই যে দেখো, দেখেছ, যতটা পরিমাণ তোমাদের দরকার ততটাই কিন্তু তোমরা এরকম মেজার করে খেতে পারবে। এই যে 102 হয়ে গেছে, তো একটু কমিয়ে নেব। 1-2 গ্রাম যদি বেশি হয়েও যায় তাতে কোনো প্রবলেম নেই। তো এইভাবে তোমরা মেজার করে আরামসে তোমরা খেতে পারবে। আর দেখো 100 গ্রাম রাইস কতটা, দেখেছো, যথেষ্ট কিন্তু। সো এই যে এই জিনিসটাকে তোমরা অনলাইনেই পেয়ে যাবে, এটা আমার অনেক পুরনো, অনেক বছর ধরে ইউজ করছি। তো এই যখন ডায়েট করি তখন এটাকে বার করে নিই, এটা খুবই ইউজফুল। এটাতে যে কোনো খাবারের যে কোনো কিছুই তোমরা মেজার করতে পারবে, মনে হচ্ছে এটা 5 কিলো অবধি হাইয়েস্ট মেজার করা যাবে। এই যে আমরা রেডি, এখন যাচ্ছি জিমে দুজনেই। ও রেডি হয়ে গেছে, আজকে নতুন লুকে নাকি ড্রেসটা? নতুন লোকে না, এটা পুরনো। এটা তো অনেকদিন পরও না, এই জন্যই বললাম। হ্যাঁ, এটা ওভার সাইজ, আর ওইটা একটু বেশ গায়ের সাথে লেগে থাকে, ভালো লাগে ফিগারটা দেখতে, ওই জন্য ওটা পরি সব, মানে প্রতিদিন। তো ওটা আজকে শুকায়নি, ওটা কেচে দিয়েছিলাম, শুকায়নি বলে সেই জন্য আজকে এটা পরে যাচ্ছে ঢিলা ঢালা। আজকে বাইরে বেশ ভালো হাওয়া আছে, তাই না? না, আজকে ওয়েদারটা ভালো, বেশ ভালো হাওয়া আছে। প্রতিদিনই জিমে আসার সময়টা জাস্ট জ্বর আসে গায়ে, কিছুতেই আসতে ইচ্ছা করে না, আর যদি বেশ কিছুদিন গ্যাপ হয়ে যায় ব্যাস গেল। কিন্তু একবার চলে এলে কিন্তু ফুল এনার্জি চলে আসে। তো এই যে আজকে ছিল ট্রাইসেপ বাইসেপ আমার, আর ওর ছিল শোল্ডার। তো এই যে আমি ট্রাইসেপেরই একটা ওয়ার্কআউট করছি। জিম থেকে এই বেরোলাম, এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি গো? পেট শপ, পেট শপে একটু যাচ্ছি। আর বাচ্চাটার জন্য দেখি, দেখবো কিছু জিনিস নেবো কিনা শিওর না, বাট দেখবো আগে। এবার বুঝতে পারছি না যে ওর জন্য কি নেওয়া উচিত কি নেওয়া উচিত না, সেগুলোই একটু দেখার জন্য যাচ্ছি। আর এই আর কি, এই যে বাইক চালাচ্ছে, আর আমি পিছনে বসে আছি। এখানে প্রচন্ড একদম অন্ধকার এখানে, চলো যাই দোকানে, তারপরে দেখছি। চলে এসেছি পেট শপে, আর পেট শপে এখানে বেশ অনেক জিনিসই দেখলাম, কিন্তু কোনোটাই আমাদের এখনকার জন্য কাজের না। মানে ওখানকার যারা কর্মচারী ছিলেন তারাই বললেন যে এত ছোট বাচ্চার জন্য এখনই কিছু নেওয়ার দরকার নেই। তাও এই যে দেখো, এটা কিন্তু চিকেন চিপস, এগুলো সবই অ্যাডাল্ট ডগের জন্য। যদিও এখন আমাদের কোনো কাজের না, তবুও জিনিসটা দেখে রাখলাম, পরে কোনো দিন কাজে লাগলে এখান থেকে জিনিস নিয়ে যাব। এই জাস্ট ফিরলাম বাড়ি, গল্প পরে বলবো। তো এসেই এই যে একটা জিনিস এসেছে, ওর জন্য একটা স্পেশাল গিফট নিয়ে এসেছি আমি, এই যে আনবক্সিং করছি, করলে দেখতে হবে তোমরা। কি ভুলভাল ভগবান জানে, কোনো কাজেরই জিনিস হবে। আর হ্যাঁ, তাছাড়া আবার কি, আমাদের এখন গিফট মানেই কাজের জিনিস। যারা বিবাহিত লোকজন, বাবা এটা কি পড়ে যাচ্ছিলাম এক্ষুনি, যারা বিবাহিত তারা জানে গিফট মানেই কাজের জিনিস। হ্যাঁ দেখাচ্ছি, দাঁড়াও। হ্যাঁ, তো আমি তো এটাই বললাম, আরে বডি ওয়াশটা ফুরিয়ে গেছিল তাই সেটাই অর্ডার করেছিল, সেটাই এসেছে। কেমন আছে? তো আমি তো এটাই বললাম। হ্যাঁ,
এই জাস্ট বাড়ি ফিরলাম। আর ওই প্যাকেটটা এসেছে আজকে। আমরা তো বাড়ি ছিলাম না, পাশের ঘরে ডেলিভারিটা করে দিয়ে গেছিল। তো এই জাস্ট ওদের ঘর থেকে নিয়ে এলাম। তো আগে ফ্রেশ হয়ে নিই, তারপরে কথা বলছি। চলো, অনেকটা লেট হয়ে গেছে, আমাকে আবার এই বাচ্চাটাকে দেখতে হবে। আর ফোনেও চার্জ নেই, তো একটু চার্জ টার্জ দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা হবে। এই যে আজকের ডিনার, ডায়েট। এটা হচ্ছে এগ রোল। হ্যাঁ, এগ চিকেন রোল, ডাবল এগ চিকেন রোল। যারা ওয়েট লসে আছো তাদের জন্য এইরকম এগ চিকেন রোল। আমরাও খাবো, আমরা কেন খাবো না বলো? খেয়ে বলো কেমন হয়েছে। দারুণ হয়েছে, কিন্তু কাগজ দিলে পড়তো না। হ্যাঁ, ভাবলাম একবার, তারপর ভাবলাম ধুর, খাবো তো এমনি ভাবে। ভালো আছে, দারুণ হয়েছে। একদম 2 চামচ অলিভ অয়েলে বানানো, 2 চামচ জাস্ট। চিকেন, তারপরে ডিম টিম সব ধরে 2 চামচ। হ্যাপি হয়েছে, হ্যাপি। যারা ওয়েট লসে আছে তারা কি খাবে না? সব খাবে। এই যে আমরা সব খাবো। মুখের রুচি বোধও থাকবে, মুখের রুচিটাকেও দেখতে হবে, আবার ওয়েট লসও করতে হবে। তো তোমরা যদি এই রেসিপিটা জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করো, আমি একদিন শেয়ার করে দেবো। এরকম করে কিন্তু তোমরা একদম হাই প্রোটিন এরকম একটা ডিনার করতে পারো। আজকে অ্যাকচুয়ালি প্ল্যান ছিল যে চিকেন স্যুপ বানাবো, বাট যে সবজিগুলো দরকার ছিল সেই সবজিগুলো কোথাও পেলাম না। তো সেই কারণে অনেক রাত হয়ে গেছিলো আস্তে আস্তে। তো সেই কারণে মাথায় বুদ্ধি খাটিয়ে ও অনেকদিন ধরে বলছিল যে এগরোল খাবে, আর আজকে খাইয়ে দিয়েছি এগরোল। না, তুমি বলো খারাপ খেতে হয়েছে? হেলদি ওয়েতে খেতে হবে না। আর যেটা একদম নর্মাল যেরকম এগরোল হয় সেটাও তোমাকে একদিন করে খাওয়াবো। আর ওর রুটিটা বড় দিয়েছি আমি, এইটুকু আটা বেলে, মানে লেচিটা বেলে আমার রুটিটা করেছি। আমারটা মোটা কেন? তোমার রুটিটা বড় দিয়েছি, মানে তোমার আটার পরিমাণ বেশি আছে লেচি। বেশি দিয়েছেন মনে হয়। হ্যাঁ, আমার যতটা কোয়ান্টিটি খাওয়ার ততটা আমি নিয়েছি, আর তোমারটা যতটা তোমার দরকার ততটা তোমাকে দিয়েছি, বুঝেছো? তো এই হচ্ছে স্পেশাল ডিনার অপশন, তোমরা এরকম রাখতে পারো। সবসময় রোজ রোজ একঘেয়েমি তো খেতে ভালো লাগে না। এটাকে তোমরা আটার সাথে তোমরা ওটসের গুঁড়োটাও অ্যাড করতে পারো, তাহলে আরো একটু হেলদি হবে। বাট আমি এটা হচ্ছে আমাদের ওই ইয়েতে ভাঙানো আটা না, গম ভাঙানো, একদম প্রপার গম ভাঙানো আটা, কোনো প্যাকেট আটা নয় কিন্তু। সেই জন্য এই আটার রুটির কালারও একটু অন্যরকম হয়। তো চলো আমরা ডিনার করি। আর ওদিকে তো পেট শপে গেছিলাম, তোমাদের সাথে বলা হলো না, তো ওরা বললো যে এখন যেহেতু ছোট বাচ্চা, এখন ওর জন্য কিছুই দরকার নেই। আমি ভাবছিলাম যে ও দাঁত শুলোচ্ছে, সেই কারণে ও একটু মানে কামড়ানোর চেষ্টা করছে সব কিছু, তো সেই জন্য আমি ওর জন্য একটা খেলনা আনতে গেছিলাম। বললো যে না, এখন দেওয়ার দরকার নেই, ওর ভ্যাকসিন কমপ্লিট হোক আর একটু বড় হোক তখন ওর এগুলো লাগবে। তো সেই জন্য চলে এলাম। তো এই ছিল আজকের গল্প। তো চলো, পরে আর একটা অন্য নতুন একটা দিনের সাথে আবার তোমাদের সাথে দেখা হবে। আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর লাইক কমেন্ট করো। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।